আসসালামু আলাইকুম। আমার খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। যদি কারো জানা থাকে, আপনারা যদি কেহ আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, আশা করি জানাবেন। এতে করে হবে কি, শুধু আমি যে জানবো তা না, সারা বাংলার মানুষ জানতে পারবে। কারণ সারা বাংলার মানুষ এটা জানতে চায়। ব্যাপারটা হচ্ছে এই যে, এই যে সারোয়ার সাহেব ডিসি, উনি বেশ কিছু কাজকর্ম করেছেন। ওনার ভালো কাজের দরুন উনি খুব প্রশংসিত হয়েছেন। আমি নিজেও তার প্রশংসা করেছি এবং অনেক কাজের দরুন সে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন, বরণীয় হয়ে থাকবেন। তেমনি ভাবে একজন আছেন জব্বার সাহেব। এমনি ভাবে ওনাদের ক্যাটাগরির মধ্যে আরো বেশ কিছু লোক আছেন যারা এই ধরনের ভূমিকা গুলো পালন করে থাকেন। অর্থাৎ তাদের ভূমিকাটা হচ্ছে যে কোনো একটা প্লেসে গিয়ে সেখানে বাজারের সংকটগুলো ফাইন্ড আউট করা এবং এই সমস্যাগুলো কারা সৃষ্টি করে, কোনো সিন্ডিকেট তৈরি করে কিনা বা কোনো লোকজন করে কিনা, তাদেরকে পাকড়াও করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা এবং তাদেরকে এমন একটা পাওয়ার দেওয়া হয় যে ওনারা এত ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, যদি কোনো ব্যক্তি তাদের সাথে কথা বলেন তাহলে মানে সেটা ভালো হোক আর মন্দ হোক, তিনি তার কথা শুনতে নারাজ। উনি একজন ম্যাজিস্ট্রেট, উনি পাওয়ারফুল লোক, তো উনি এই সমস্ত কথা শুনতে নারাজ। উনি কথা বলতে সুযোগই দেন না। আপনি দেখবেন ভালো হোক মন্দ হোক, একজন ব্যবসায়ী বা যে কেউ একজন যখন তার জরিমানা করতেছে, তখন সে বিপদে পড়লে তো তার কাছে কিছু সাফাই করতে চায় বা তার সাথে কিছু কথা বলতে চায়। এই কথাগুলো তারা সহজে শুনতে চান না। কিছু কিছু ক্ষেত্রে শোনেন, কিন্তু তারা সেটাকে পাত্তা দেন না। তারা যে জরিমানার ব্যবস্থা থাকে সেটা তারা করেই থাকেন। এবং তাদের পাওয়ারটা হচ্ছে এরকম, তাদেরকে যদি কেউ কিছু বলে তাহলে তারা সেই যে জরিমানা যেটা মুখে প্রকাশ করেছেন তার ডাবল করে দিতে পারেন। অর্থাৎ আপনার 5,000 টাকা জরিমানা হয়েছে, সেক্ষেত্রে আপনি কথা বলেছেন, আপনার কথা পছন্দ হয়নি, তিনি বলবেন যে আপনি রেগে কথা বলেছেন, অথচ আপনি কিন্তু রেগে কথা বলেননি, কিন্তু আপনি রেগে কথা বলেছেন। কেন আপনি এই ধরনের প্রশ্ন করলেন? আপনার 10,000 টাকা জরিমানা। এরপরে হয়তো আরো সে কান্নাকাটি করলো, না আপনি এখন বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছেন, অতএব আপনার জরিমানা এখন 50,000 টাকা দিতে হবে, বাধ্যবাধকতা। এর কোনো বিকল্প নাই। যদি জরিমানা না দেয় তাহলে তাকে জেল কাটতে হবে। বেশ ভালো, আমি ধরে নিলাম এই পাওয়ারটা ভালোর জন্যই তিনি দিয়েছেন। তো আমরা সাধারণত দেখি ম্যাজিস্ট্রেটদেরকে যে সমস্ত কাজগুলো তারা করে থাকেন, দেখবেন সাধারণত দোকানগুলোতে যায়, ভোক্তা অধিকার, খাবারগুলোর দোকান, বাজারের দোকান, সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরেন। বড় বড় ব্যবসায়ী তাদের লক্ষ্য দর্পণে আসেন না বা অত দূর হয়তো যাওয়ার চিন্তা ভাবনা করেন না তারা। এখন কেন করেন না সেটা আপনারা বুঝে নিন। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম আছে, মাঝে মধ্যে এক একটা দেখা যায়, যেমন ওই বড় বড় প্রতিষ্ঠান প্রাণ বা অমুক তমুক ইত্যাদিতে যায়। যাই হোক, দুই একটা যায়, আমি ধরে নিলাম কিছু কিছুই যায়, তাদেরকেও ব্যবস্থা নেয়। এখন এগুলো আমার কথা না, আমি এই প্রসঙ্গগুলো তুললাম ইন্ট্রোডাকশনে, এই ব্যাপারগুলো আমি তুলে ধরলাম এই কারণে যে আমি বোঝাতে চেষ্টা করলাম এরা দেশের জন্য আইনকে ব্যবহার করে একটা সুষ্ঠু ধারায় দেশকে চালাতে চায়, যাতে করে সাধারণ জনগণ ভোগান্তিতে না পড়ে এবং তারা অ্যাকুরেট জিনিসটা পায়, ভালো খাবারটা পায়, ভালো পণ্যটা পায়। সেই জন্য তারা এই কাজগুলো করে থাকেন। এইটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আমি সেই উদ্দেশ্য নিয়েই কথা বলতেছি। এখন তাদের কাছেই আমার প্রশ্ন, সেই ম্যাজিস্ট্রেট এবং তথা ইন্টেলেকচুয়াল যারা আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, সাধারণত টক শো করে বেড়ান, খুব বড় বড় কথা বলেন, তারা তো অনেক জ্ঞানী গুণী। তো যারা জ্ঞানী গুণী আছেন কিংবা আমার এই ভিডিও যারা দেখতেছেন, তাদের সবার কাছে আমার জিজ্ঞাসা, যদি কেহ জেনে থাকেন আমার এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। এতে করে শুধু আমি না, বাংলার সাধারণ জনগণ যারা আছেন, আপামর জনসাধারণ যারা আছেন, সবাই উপকৃত হবেন। সেটা হচ্ছে এই যে, আচ্ছা, আমরা অন্যায় করলে বা আমরা কোনো ভুল ত্রুটি করলে, খাদ্যে ভেজাল দিলে, পণ্যে কম দিলে, এই জন্য ওই ম্যাজিস্ট্রেট এসে আমাদেরকে ধরপাকড় করে
জরিমানা দেয়, ডাবল জরিমানা দেয়, ট্রিপল জরিমানা দেয়, তারপরে সেটাকে সঠিক করার ব্যবস্থা করে। কিন্তু সরকার যদি ভুল করে, সরকার যে অন্যায় করতেছে জনগণের সাথে, এটা একেবারে খোলা চোখে দেখা যাইতেছে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ভূমিকাটা কি, বিচার প্রক্রিয়ার ব্যবস্থাটা কি, তারা কি করতে পারেন? তারা এইগুলো কেন ধরেন না? তারা যদি তাদেরকে না ধরেন, এই যে দেশে হয়তো উনি বলবেন যে ক্ষমতা চলাকালীন অবস্থায় সরকারকে ধরা যায় না ভাই, তাহলে কি বিচার প্রক্রিয়া তাদের ঊর্ধ্বে, মানে বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে তারা, তাদের বিচার করা যাবে না? তারা অন্যায় করলে বিচার করা যাবে না? আচ্ছা, এই কথাটা আমি কেন বলছি, দু একটা উদাহরণ দিই। এখন আমি বলবো গ্যাস নিয়ে কথা। আমি আর একটি কন্টেন্ট তৈরি করেছিলাম বিদ্যুৎ নিয়ে, এবার বলবো আমি গ্যাস নিয়ে। এই যে গ্যাসের সংকটটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় প্রকটভাবে দেখা দিচ্ছে। সারা দিনে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি যত জায়গায় গিয়েছি আমি সেখানেও দেখেছি কোথাও ঠিক মতন গ্যাস পাওয়া যায় না। সারা দিনে গ্যাস পাওয়া যায় না। একটা গ্যাস লাইট জ্বালালে যতটুকু আগুন হয় তার চেয়েও কম হয় গ্যাসে। তো আমার কথা হচ্ছে, সরকার এই গ্যাসের দাম বৃদ্ধি করেছে, আবারও বৃদ্ধি করার পরিকল্পনায় আছে, যার দরুন মানুষ এখন ফুঁসে উঠেছে। যেগুলো বৃদ্ধি করেছে আমি সেটা নিয়েই কথা বলি। এই পর্যন্ত সরকার যে গ্যাস বৃদ্ধি করলো, তার মানে কি সরকার গ্যাস দিচ্ছে, এই কারণে সে গ্যাসের একটা মূল্যায়ন নিচ্ছে। কিন্তু গ্যাসই তো আমরা পাচ্ছি না। এই গ্যাস তো আমাদের সঠিকভাবে আমাদের দরজায়, আমাদের কিচেন রুমে এসে পৌঁছাইতেছে না। এই গ্যাস দিয়ে আমরা কোনো পাক করতে পারতেছি না। 5 তলা বিল্ডিং এর মালিকও এখন দেখা যায় যে তারা হয় ইলেকট্রিক চুলা ব্যবহার করে, আর সেই ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারতেছে না বিদ্যুৎ সংকটের কারণে। যার ফলে 5 তলা বিল্ডিং করে সেই 5 তলার নিচে গ্যারেজে এখন মানুষ লাকড়ির চুলায় পাক করতেছে, অথচ তার ঘরে গ্যাস আছে, মানে লাইন আছে কিন্তু গ্যাস নাই। এখন এই যে সরকার, আমি সেই ম্যাজিস্ট্রেটদের কাছে প্রশ্ন করতেছি, এই যে সরকার আমাদেরকে গ্যাসের নামে গ্যাস দিচ্ছে না। যেমন আপনার একটা পণ্য দেখা গেল, গিয়ে দেখলেন একটা পণ্য ধরলেন, এখানে 1 কেজি দেওয়ার কথা, সেখানে 1 কেজি দেয় না, সেখানে 950 গ্রাম আছে, 50 গ্রামই কম আছে। এই জন্য আপনারা তাদেরকে ধরেন, বিশেষ করে স্বপ্নতে গিয়ে ধরেন, এগুলো দেখা যায় বেশিরভাগই। এটার মধ্যে কম আছে, ওটার মধ্যে কম আছে, এই বলে তাদেরকে লাখ লাখ টাকা জরিমানা করেন একজন ব্যবসায়ীকে। সে কয় টাকা লাভ করে আল্লাহ মালিক জানে, কিন্তু আপনার জরিমানার চোটে তার 2 মাস 3 মাস এমনিতেই পিছায় যায়, অথচ সে অনেকগুলো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেই ম্যাজিস্ট্রেট যারা আছেন, বিচারকগণ যারা আছেন এবং দেশের বুদ্ধিজীবী যারা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে সরকার আমাদেরকে গ্যাস দিচ্ছে না, আমরা গ্যাস পাচ্ছি না, অথচ মাসে মাসে তিনি আমাদের থেকে বিল নিচ্ছেন। আবার এই গ্যাস পাইপের মাধ্যমে অন্য কোনো দেশে দেওয়া হয়, সেটাও জানি, বা সেটাও জনগণ জানে। তাহলে আমাদের দেশের গ্যাস অন্য দেশের মানুষ ব্যবহার করে, অথচ আমরা গ্যাস পাই না। আমাদের কলকারখানাগুলো গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ঘরে পাক করতে পারি না, নতুন গ্যাস সংযোগ দেওয়া তো বন্ধই। অথচ যেগুলো আছে এইগুলোই সঠিকভাবে সরকার দিতে পারতেছে না, অথচ সে গ্যাসের দাম আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা করতেছে। ম্যাজিস্ট্রেটের কি এখানে কোনো ভূমিকা নেই? তিনি কি সরকারকে এই জন্য টাচ করতে পারেন না? তিনি কি সরকারকে গিয়ে এর জন্য প্রশ্ন করতে পারেন না? তাকে জরিমানার আওতায় নিয়ে আসতে পারেন না? তাকে কোটি কোটি টাকার জরিমানা কি করা যেতে পারে না? তাকে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় না, যে আপনি যে পণ্য দেবার কথা সেই পণ্য দিচ্ছেন না, অথচ আপনি সেটার উপরে টাকা নিচ্ছেন প্রতি মাসে? জনগণ নিরীহ হয়ে, অসহায় হয়ে, নিরীহ এই কারণে অসহায় হয়ে আপনার সেই টাকা পেড করে যাচ্ছে ধৈর্য ধরে। এই দেশের জনগণ তো ভালো ভদ্র, এই কারণে সেগুলো পরিশোধ করে যাচ্ছে, আর আপনিও সেই গ্যাসের টাকা পরিশোধ পাচ্ছেন, গ্যাসের টাকা পাচ্ছেন, কিন্তু আপনি তাদেরকে গ্যাস দিচ্ছেন না। তাহলে কি এই ক্ষেত্রে এই যে বিসিএস ক্যাডার হয়ে এক একজন ম্যাজিস্ট্রেট হয়, অমুক হয় তমুক হয়, এত পড়ালেখা করা, এত সার্টিফিকেট অর্জন করে, এত শিক্ষিত হন, এইগুলো আইসা সাধারণ ওই টমেটো ব্যবসা, লেবু ব্যবসা, ফুটপাতে বসে তাদের উপরে বইসা খাটান? ওইদিকে কি খাটানো যায় না? সেগুলা ওইদিকে খাটানোর কি কোনো ব্যবস্থা নাই? মানে আমাদের আইনে কি এই ব্যবস্থাই নাই যে তাদেরকে ধরা যাবে না?
এইভাবেই কি আইন তৈরি করা হয়েছে? ঠিক আছে, ধরে নিলাম এইভাবে আইন তৈরি করা হয়েছে। যদি আইনটা এইভাবেই তৈরি করা হয়ে থাকে, সরকার, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের কর্মচারী, তাকে আমরা দেশটা পরিচালনা করার জন্য 5 বছরের জন্য একটা দায়িত্ব দিয়েছি যে আপনি দেশটা পরিচালনা করুন সুষ্ঠুভাবে। যেখানে যে খাত আছে সেই খাতগুলো পরিচালনা করার জন্য একজন লোক দরকার। একটা কোম্পানি চালানোর জন্য যেমন একজন লোক দরকার, তেমনি আমাদের এই দেশটা চালানোর জন্য যে একটা লোক দরকার, অনেকগুলো লোক দরকার, সেই হিসাবে আপনাদেরকে সেট করা হয়েছে। এখন তারা চাকরি করতে এসেছেন 5 বছরের জন্য, অথচ এই 5 বছরে তারা সঠিকভাবে কোনো কাজ না করে জনগণকে আরো দুর্বিষহ করে তুলতেছেন, তাদেরকে অত্যাচারিত করতেছেন, অত্যাচারের মাত্রা দিনে দিনে বাড়িয়ে দিচ্ছেন। ট্যাক্স ভ্যাটের নামে মানুষের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এই যে সরকার এত অন্যায় করতেছেন, এতভাবে ধোঁকা দিতেছেন, জনগণকে নিয়ে খেলতেছেন, তাদেরকে সঠিক পণ্য দিতেছেন না, যে পণ্য দেওয়ার কথা সেই পণ্য দিতেছেন না, পণ্যে ভেজাল দিতেছেন, কম দিতেছেন, সরকার নিজে দিচ্ছেন এটা। সেই সরকারকে কি আপনারা ধরতে পারেন না, ম্যাজিস্ট্রেটগণ, বিচারকগণ? আর যদি সেই সেটা আইনে নাই থাকে, তাহলে কি সেই আইনটাকে সংস্কার করার প্রয়োজন আছে বলে কি আপনারা মনে করেন না? তাহলে আপনারা সেই আইনটা সংস্কার করতেছেন না কেন? এই বিসিএস ক্যাডার হয়ে এত পড়ালেখা করে, এত সার্টিফিকেট অর্জন করে কি লাভ, যদি আমাদের আইনটা জনগণের, এই দেশের, জনগণ বললে ভুল হবে, এই দেশের আপামর জনসাধারণের জন্য সুবিধাজনক না হয় সেই আইন, তাহলে সেই আইনটাকে সুবিধাজনক করার জন্য পদক্ষেপগুলো আপনারা কেন নিচ্ছেন না? তাহলে কি আপনারা অন্যায় করতেছেন না? আপনাদের বিচার করবে কি? আছে, বিচার অবশ্যই করবে, উপরওয়ালা একজন আছেন। আর সবাই কিন্তু ওই, আপনি ম্যাজিস্ট্রেট, সরকার প্রধান হন আর সাধারণ জনগণ যেই হোক না কেন, দিন শেষে গিয়ে ওই তারই কাছে মাথা নত করতে হয়, তারই কাছে সাহায্য চাইতে হয়, তারই কাছে ক্ষমা ভিক্ষা করতে হয়। হয়তো কেউ প্রকাশ্য করেন, কেউ গোপনে করেন, তারপরও মনে মনে হলেও তাকে ঠিকই মেনে নেন। তো বিচার তার কাছেই দিয়ে রাখলাম। সেই আল্লাহই রহমানুর রাহিম, তিনি একদিন বিচার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।